but you have given us fire and water. তুমি আমাদেরকে দিয়েছ মুক্ত বাতাস এবং পানি। We take this are near and the far. আমরা এগুলো পেয়ে থাকি দূর এবং কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ক্রিয়েটর। তোমাকে অনেক ধন্যবাদ স্রষ্টা, তোমাকে ধন্যবাদ। You have given us father and mother. ভালোবেসে দিয়েছ পিতা এবং মাতা। We have sister and brother. ভাই এবং বোন দিয়ে সাহায্য করছে। Always for the keeper. সমস্ত প্রশংসা রক্ষকের জন্য। Because he keeps all things other. কারণ তিনি আমাদেরকে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মনে তাহিয়াকে। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম শরীফ সাহেবের একান্ত অনুরোধে তিনি এখন বয়ান করবেন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তাজুন্নেসা নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মৌলভী শফিউল্লাহ জামা মসজিদের প্রতিষ্ঠাতা জনাব অ্যাডভোকেট ফজলে আজম তুহিন সাহেব। সম্মানিত এলাকাবাসী, যারা বাইরে আছেন, প্যান্ডেলের বাইরে আছেন, তারা দয়া করে প্যান্ডেলে আসেন, অনুরোধ করছি বিনীতভাবে। কারণ এখানে যারা আছেন তারা আমাদের চাইতে অনেক উত্তম পুরুষ, আল্লাহ আল্লাহ মানুষ, বুজুর্গাল মানুষ। তারা আমাদের জন্য দোয়া করবেন। তো সেই দোয়াটা করতে আমাদের সীমাসন্নিধি করতে হয়। আমরা যেরকম জামাতে নামাজ পড়লে সবাই, তেমনি আমরা প্যান্ডেলের আশপাশে ঘুরে পুরুষ মানুষ যারা আছেন তারা দয়া করে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকে এই ফয়জুন্নেসা নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার জন্য যে আমরা মাহফিল আয়োজন করছি মৌলভী শফিউল্লাহ মসজিদ প্রাঙ্গণে। আমাদের এই এলাকাবাসীর আহ্বানে আশপাশ থেকে যে সমস্ত বোনেরা এসেছেন আমাদের মাদ্রাসা ঘরে এবং ইব্রাহিমের বাড়িতে আছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যাতে ওরা ভবিষ্যতেও তারা এখানে আমাদের মাহফিলে যোগদান করতে পারেন। সমাজে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন কর্মসূচি সমূহ সাধারণত বিভিন্ন জনকে উদ্দেশ্য করে করা হয়, পাশাপাশি বাৎসরিক করা হয়। আমি আজকে আমাদের এই মাহফিলটা আমাদের হাতিয়ার ইতিহাসে একজন ঐতিহ্যবাহী মানুষ, একজন যোগ্য মানুষ, একজন সুযোগ্য মানুষ, একজন দিনদার মানুষ, একজন যোগ্য নেতা মানুষ মরহুম তাজাম্মুল হক চৌধুরী সাহেবের স্মরণে আমরা আজকের এই মাহফিলটাকে আমরা উৎসর্গ করেছি এবং বিশেষভাবে আমার জন্য দোয়া করব। কারণ আমার বয়স 52 বছর বয়সে আমি এই আজকে এখানে লেখা দেখতেছেন আপনারা, মরহুম তাজাম্মুল হক চৌধুরী সাহেব, ওনাকে দেখেছি। আমি ওনাকে কথা বলার আগে বলি একটু, আমি ফয়জুন্নেসার ওনার গর্ভধারণ করার কারণে আমি আজকে দুনিয়াতে এসেছি। ওনার স্বামী আমার বাবা মৌলভী শফিউল্লাহ। আমি কৃতজ্ঞতা স্বরূপ আমি মনে করি যে আল্লাহর রাস্তায় দিনের কাজ করা উচিত, সেই হিসাবে আমি কিছু কিছু কাজ করার চেষ্টা করি। তারপরে সবচেয়ে বড় বিষয় হলো যে আমার চোখের দেখা, আমার জানা, আমি যে হিসাবে আমাদের এই তাজাম্মুল হক চৌধুরী সাহেব, যারা এখানে মুরব্বীজন আছেন, দুইজন চিনতে পারেন, যে আমাদের জন্মের আগ থেকে উনি হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমি প্রাইমারি স্কুল জীবন থেকে দেখেছি উনি কখনো নামাজ কাজা করেন না। এটা আমার নিজের দেখা। উনি চেয়ারম্যান ছিলেন, সালিস বিচার করতেন। উনি হাতিয়া টাউন ভাঙার পরে বাতানখালী বাজার যে জামে মসজিদটা হয়েছিল মরহুম আবুল ইসলাম কালাম সাহেবের নামে, সেই মসজিদের প্রতিষ্ঠাতা বা উনি এবং আমার বাবা মৌলভী শফিউল্লাহ দুজন মিলে করেছেন। তো মৌলভী শফিউল্লাহ ছেলে হওয়ার কারণে আমি তাজাম্মুল হক চৌধুরী সাহেবের বন্ধু ছেলে। তো তাজাম্মুল হক চৌধুরী সাহেব মারা যাওয়ার পরে যে জিনিসটা শূন্যতা দেখা দিয়েছে, দেখলাম যে মানুষের কর্মের মাঝে যে বিশাল একটা ঐতিহ্য থাকে, সেই বিষয়টা কিন্তু আমি পুরোপুরি ওনাকে দেখেছি। উনি সালিস বিচার করতেন, সমাজে চলতেন, ওনার চলাফেরা, ওনার কথাবার্তা, ওনার কাজ,
ওনার ইবাদত বন্দিগি এবং সমাজের প্রতি দায়িত্বশীলতা অত্যন্ত সুন্দর এবং নিখুঁত ছিল, যেটা হয়তো আমার মতো